দর্শক দেখুন, ক্যানিং এ ধৃত কাশ্মীরের জঙ্গি ক্যানিং থেকে ধৃত। কোথায় কাশ্মীর, কোথায় ক্যানিং? আত্মীয়ের বাড়ি থেকে ধরে হাজির করানো হচ্ছে আলিপুর আদালতে। এটা একটা মিডিয়া রিপোর্ট। পুলিশ সূত্রে খবর, কাশ্মীরের তেহরিক উল মুজাহিদিনের সদস্য ক্যানিং হাসপাতাল মোড়ে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন জাভেদ নাম। কি চলছে এই রাজ্যে, কি চলছে দর্শক? কেন বলা হয় যে এই রাজ্যটা হচ্ছে জঙ্গিদের নিরাপদ জায়গা? বুঝতে পারছেন? নানান সব অপকর্ম কুকর্ম করে সব এই বাংলাতে এসে শেল্টার নেই। আপনারা দেখেছেন পাঞ্জাবের গ্যাংস্টার নিউ টাউনে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সবার নিরাপদ একটা জায়গা হচ্ছে এই বাংলা। আবার এই বাংলা দিয়ে এন্ট্রি নিয়ে, মানে ওপার থেকে এই বাংলা দিয়ে এন্ট্রি নিয়ে আবার গোটা দেশে ছড়িয়েও যায়, এটাও তো হয়। আর দেশের বিভিন্ন প্রান্তে সব কুকর্ম করে যদি মনে হয় কোথাও শেল্টার নিতে হবে, চলো পশ্চিমবঙ্গে, ওখানে গেলে নিরাপদ, ওখানে কেউ কিছু করবে না। কোথায় কাশ্মীরের পুলিশ এসে গ্রেপ্তার করেছে। এখানে হয়তো কলকাতা পুলিশের সহযোগিতা এসছে, কিন্তু খবর টবর নিয়ে এসছে। এখানে তো রেড চালাতে গেলে তো লোকাল পুলিশের সাহায্য নিতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এখানকার পুলিশ নিজেদের উদ্যোগে কিছু করতে পারছে না, তারা খুঁজে পায় না। যখন আসাম থেকে বলা হয়, যখন কাশ্মীর থেকে বলা হয়, আশা হয় যে যাবো চলো দেখি, তখন আর কি সাথে থাকে। তারপর আবার বড় বড় কথা বলা হয়, তখন বড় বড় ভাষণ দেয়া হয়, কিন্তু তারা নিজেরা খুঁজে পায় না বা খোঁজে না। আর যারা জঙ্গি দুষ্কৃতী, তারাও মনে করে যে বাংলা চলে যাওয়া মানে একেবারে নিরাপদ, তারাও নিশ্চিন্তে এখানে চলে আসে, গা আড়াল দেওয়ার চেষ্টা করে। এখন খুঁজতে হচ্ছে অন্যান্য রাজ্যের পুলিশকে এই ধরনের খবর টবর এলে। এবং আর একটা খবর পাচ্ছিলাম যে যেখানে জঙ্গি রিলেটেড, জঙ্গিদের খোঁজ খবরের ব্যাপারটা যখনই কিছু আসে অন্য রাজ্যে, মানে পুলিশের তরফ থেকে যখন খোঁজাখুঁজি শুরু হয়, তখন বিভিন্ন রাজ্যের পুলিশ নাকি আগে ফোকাস করার চেষ্টা করে যে পশ্চিমবঙ্গে কোথাও লুকিয়ে আছে কিনা। মানে পুলিশও জেনে গেছে যে জঙ্গিরা অপকর্ম এইসব করে, বা জঙ্গি যে মানে শেল্টার যেটা, মানে এটা কিন্তু পশ্চিমবঙ্গে হতে পারে। ফলে পশ্চিমবঙ্গের দিকে আগে নজর দেওয়া হোক, ট্র্যাক করা হোক ইত্যাদি। এটা হয়, সবাই জেনে গেছেন মোটামুটি জঙ্গিদের শেল্টার হচ্ছে পশ্চিমবঙ্গ, ওখানে সেই অর্থে রেড হয় না। তো এটাও তারই একটা প্রমাণ করে। আর একটা দর্শক আমি দেখছিলাম, এই যে সাদকে ধরা হয়েছে, ওই যে একটা হয়েছে না, আসাম পুলিশ অপারেশন চালাচ্ছে প্রঘাত। দেখুন কি খবর, নাম আছে 2 বিধানসভা কেন্দ্রে, জঙ্গি সাদের ভোটার কার্ড। দেখুন 1 নম্বর প্যারা নিচের দিকে, গোয়েন্দা সূত্রের খবর, মুর্শিদাবাদের কান্দি ও হরিহর পাড়া 2 বিধানসভা কেন্দ্রেই সাদের নাম আছে। সব হয়ে যাচ্ছে এখানে, সব ভোটার কার্ড, রেশন কার্ড সব হয়ে যাচ্ছে এখানে বানানো হয়, এখান থেকে ছড়িয়ে যাওয়া হয়। আবার এখানকার নেটওয়ার্ক আবার রাজ্যের, দেশের বিভিন্ন প্রান্ত আবার ছড়িয়ে পড়েছে। কার্ড বানানো, ডকুমেন্ট বানানো, আধার কার্ড বানানো, সবকিছু আছে। একটা পুরো নেটওয়ার্ক কাজ করছে, এবং যার মাথা কার্যত এই বাংলা। এটা হচ্ছে খুব উদ্বেগের ব্যাপার। এই যে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই যে আসছে, এগুলো কোন কেসে হয়েছে? এটা ওই যে আনসারুল্লাহ বাংলা টিম, যার থ্রেড ভিডিও সামনে এসেছিল, আমি আপনাদেরকে দেখিয়েছি। জেলবন্দি ছিল সেই ব্যক্তি জসিমউদ্দিন রহমান, জেল থেকে বেরিয়ে হাসপাতালে বসেই ভারতকে থ্রেট, মনে আছে? আমি 2 দিন আগে জাস্ট ভিডিও দেখিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন। সেই আনসারুল্লাহ যেটা আর কি, এই টিম, বাংলা টিম, যেটা কিনা আল কায়দার শাখা সংগঠন বলে বলা হচ্ছে, তো তার লিঙ্ক ধরে খোঁজ খবর চলছে, তদন্ত চলছে। আসাম পুলিশ একটা স্পেশাল অভিযান চালাচ্ছে, প্রঘাত নাম পর্যন্ত তারা দিয়েছে, তাতে ধরা পড়েছে। তো এখন সব জানা যাচ্ছে এইসব ব্যাপার স্যাপার কি চলছে আমাদের রাজ্যে। তো আজকে শুভেন্দু অধিকারীকে এইসব নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল। আচ্ছা, এই হচ্ছে দর্শক, ওই যে ক্যানিং যেখানে এলাকাটা বললাম, সেই এলাকা থেকে জাভেদ বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে,
তার এলাকা, এখানে আত্মীয় বাড়িতে এসে গা আড়াল দিয়েছিল, তো পুলিশ তো খবর পেয়েছিল, সেই জন্য চলে এসছে। এখানকার লোকেদের যারা বক্তব্য, আত্মীয়দের, যে আমরা জানি না, একজন মহিলার বক্তব্য সামনে এসছে যে আমার ননদের সঙ্গে 25 বছর আগে বিয়ে হয়েছে, সুতরাং আমরা বলি জানি না কি করেন না করেন, বলতে পারবো না, এইসব পরিবার থেকে বলা হচ্ছে। তবে শুভেন্দু অধিকারী কি বলেছেন দর্শক একটু শোনাই। লিখে দেন না কাগজ থাকলে। দাদা, পশ্চিমবঙ্গের 2 বিধানসভার লিস্টে জঙ্গির নাম, মানে ভোটার লিস্টে জঙ্গির নাম। জঙ্গিদের সরকার তো, শুধু ভোটার লিস্টের নাম নয়, আজকে ক্যানিং, শওকত মোল্লা বিখ্যাত ক্যানিং এ, সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে, কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয়, ওটা গভর্নরের আন্ডারে। কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে, যে ক্যানিং এ সব ভোট তৃণমূল নেয় বা পায়। যেমন জেঠথানে গত লোকসভা ভোটে যেখানে লুট করলো ভোট, সেখানে 2টা ভোট সিপিএম পেয়েছে, বাকি সব ভোট তোলামূল পেয়েছে। ওখানে আরেক জঙ্গি আয়ুব, গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে, গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে। এখানে পরিচয়পত্র বানিয়ে কি বড় ধরনের নাশকতার কোনো ছক ছিল? এরা ভোট দেয় তো। আমরা 2,33,27,000 ভোট পেয়েছি, সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট। তৃণমূল 2,75,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলমানের ভোট আর 40 লক্ষ ছাপ্পা ভোট। ডায়মন্ড হারবারে কোনো লোককে, হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি। কেশপুরে কোনো হিন্দু ভোট দিতে পারেনি। পিংলার একটা মন্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারেনি। জেঠথানে একটা বুথে 727 তৃণমূল, 2 সিপিএম আর বিজেপি 0। এই মডেল, এখানে জঙ্গিদের সরকার চলছে। জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরহাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে ফিরহাদ হাকিম বলছে যে যেখানে বিএসএফ ঠিক মতন গার্ড দিচ্ছে না বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ওরা আগে জমি দিক, তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে। 72টা জায়গায় বিএসএফ কে জমি দিচ্ছে না। মোট বাংলাদেশ ভারতের বর্ডার হচ্ছে 4000 কিলোমিটার, তার মধ্যে মেঘালয়, ত্রিপুরা, আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গে হচ্ছে 2200 কিলোমিটার। 2200 কিলোমিটারের মধ্যে মমতা ব্যানার্জি এবং এর আগে সিপিএম জমি দিয়েছে, মোট যা জমি দিয়েছে 931 কিলোমিটারে, স্থল এবং জল মিলে সেখানে জমি দেওয়া হয়নি। ফিরহাদ হাকিম একটা অশিক্ষিত। ফিরহাদ হাকিম আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দিক, তারপরে বিএসএফ যদি কাঁটাতার দিতে না পারে, অনুপ্রবেশ আটকাতে না পারে, তখন কথা আওয়াজ তুলবেন, আমরাও সঙ্গ দেব। দর্শক শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য যে রাজ্যটাই তো জঙ্গিদের হয়ে গেছে। আর ববি হাকিম বলেছেন এইসব বিএসএফ এর দেখার কথা, জঙ্গি কোত্থেকে আসছে। তো শুভেন্দু অধিকারী বলছেন আগে জমিটা দিন, 72টা জায়গাতে যে জমি দেওয়া হয়নি, ওখানে যে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না, জমিটা দিন, আগে ওই কাজটা করুন। মানে যেটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে আপনারাই তো এটাকে ঠিক করে কন্ট্রোল করতে দিচ্ছেন না কোনো স্বার্থে, আগে সেটা ঠিক করুন, তারপর কথা বলবেন। এবং ওই যে ভোটার ব্যাপারটা নিয়েও কথা বললেন, প্রচুর ভুয়ো ভোটার এখানে আছে, প্রচুর ভুয়ো ভোটার আছে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আর এদের মাধ্যমে জয়টা আসে বলি হয়তো বড় কোনো অ্যাকশন হয় না, এবং সেই জন্য যে যা পারবে, যেখানে খুশি যা খুশি ঘটাবে, বাংলায় এসে নিরাপদে থাকতে পারবে, কোনো ব্যবস্থা নেবে না। সেই জন্যই হয়তো এখানে শেল্টার। এই যে যে জাভেদের কথা বলা হচ্ছে, যাকে ক্যানিং এর ওখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, যা শুনছিলাম খুব চাঞ্চল্যকর সব খবর, যে পাকিস্তানে নাকি গিয়েছিল, আরো সব অন্যান্য জায়গাতে গিয়েছিল, এখন এখানে এসেছে, আবার বাংলাদেশ নাকি চলে যাবার প্ল্যান ছিল। মানে বিরাট খতরনাক যা সব আসছে। কিন্তু এই যে শেল্টার, যে ওখানে গিয়ে দাঁড়ায়, ওখান থেকে অন্য জায়গায় যাব, এই যে ব্যাপারটা, এই যে নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে এই বাংলা, বা উঠেছে এই বাংলা,
এটা তো সব থেকে বড় ভয়ঙ্কর। আর জঙ্গিদের যা হুঁশিয়ারি, যা ব্যাপারগুলো, সে তো আমরা দেখছি ওপার বাংলা থেকে তো আসছে। ওখানকার বাংলাদেশের লোকেরা হয়তো অস্বীকার করবেন এইসব বিষয়ে, কিন্তু যে ভিডিও সামনে আসছে, থ্রেড সামনে আসছে, এগুলো কি? এবং সব মাদ্রাসাতে বলা হচ্ছে ড্রামা, সব জঙ্গি সব সেজে সব ড্রামা হচ্ছে, যেমন খুশি সাজো। আর যেন কিছু সাজার নেই, অভিনয় করার নেই। আবার মাদ্রাসাতে অভিনয় হচ্ছে, মাদ্রাসায় আবার কি অভিনয়? যাই হোক, হচ্ছে এগুলো। তো ওই সবগুলো যখন হচ্ছে এবং থ্রেট আসছে এবং তার সঙ্গে লিঙ্কও পাওয়া যাচ্ছে, এটা উদ্বেগের, অবশ্যই উদ্বেগের। কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন, বিভিন্ন রাজ্যের সরকার তারাও নজর রাখছে, তো ধরার চেষ্টা করছে। তো ধরতে গিয়ে দেখা যাচ্ছে সব বাংলার কানেকশন, সব বাংলা থেকে। তবে একটা কথা বলি শেষে, কোথায় কি করেছো না করেছো জানা নেই, ভারতবর্ষে বেশি পাকামো করতে এলে হাড় ভেঙে দেবে ভারতের সরকার প্রশাসন, হাড় ভেঙে দেবে। পশ্চিমবঙ্গ পুলিশ হয়তো সেই অর্থে বেশি কিছু করবে না, এদের অন্য ধান্দা, শুভেন্দু অধিকারীদের যেটা বক্তব্য, মানে শাসকের অন্য ধান্দা, ভোট মেশিনারিতে কাজে লাগে না এসব লোকেরা। কিন্তু অন্যত্র থেকে লিঙ্ক খুঁজে খুঁজে বাংলা থেকে টেনে বের করে নিয়ে যাবে, নিয়ে যাচ্ছে তো। আসাম পুলিশ টেনে বের করে নিয়ে গেছে, কাশ্মীর থেকে এসে টেনে বের করে নিয়ে গেছে। বাঁচার কিন্তু কোন রাস্তা নেই, কিছুই করতে পারবে না। ভারতের হুমকি ওখান থেকে প্রচুর চলছে, বাংলাদেশ থেকে। কিন্তু ওই আর কি, ক্ষতি করার একটা চেষ্টা, অপচেষ্টা, বা খানিকটা আঘাত হানার চেষ্টা, কোনো বিস্ফোরণ বা কিছু ঘটিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়তো হতে পারে। দখল তো কোনো কথাই নেই, কোনো চান্সই নেই। কিন্তু ওই আর কি, ক্ষতি সেটাই বা কেন হতে দেবে সরকার তার নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য সব চতুর্দিকে নজর রেখে দিয়েছে। আর যারা এই বাংলাতে বসে পাকামি এখনো করে যাচ্ছেন না, একটু সতর্ক হন, সাবধান হন। মানে যদি মনে করেন যে ওদের সঙ্গে যুক্ত হয়ে লেগে পড়বো, লোক ঢুকে পড়েছে, চলো আমরাও লেগে পড়ি, দিল্লিতে পতাকা তুলে দেবো, কিসব বলা হচ্ছে না ওপার থেকে, ওইসবের তো কোনো চান্স নেই। কিন্তু এই লিঙ্ক খুঁজে পেলেই জীবন একেবারে হেল করে দেবে সরকার। এই যে ধরুন যাদেরকে ধরা হচ্ছে, লিঙ্ক পেয়েই তো ধরা হচ্ছে। এখন বিচারে কি উঠে আসবে সেটা পরের ব্যাপার, কিন্তু এখনই একেবারে কেল্লা ফতে, জীবন কেল্লা ফতে। ফলে যেটা বলার এই ভিডিও দেখানোর মাধ্যমে, যে যেখানে আছেন, যারা মনে করছেন বা ওই উস্কানিতে লাফাচ্ছেন, ভাবছেন চলো যুক্ত হয়ে যায়, কিছু করতে পারবেন না যুক্ত হয়ে, কিন্তু জীবনের ভয়ঙ্কর বিপদ ডেকে আনবেন। তাই যেটা বলার, নিজেকে সচেতন রাখুন, আর এইসব পাল্লা থেকে দূরে থাকুন। যেখানে যেখানে এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা হবে বা কেউ ওই এসে উদ্বুদ্ধ করে এই কাজে যুক্ত করার চেষ্টা করবে, তাকে ধরে চিনিয়ে দিন, পুলিশের হাতে তুলে দিন। ধর্মীয় গোঁড়ামি, অন্ধত্ব থেকে বেরিয়ে আসুন। জেহাদ করলেই জান্নাত বলে ওইসব যে আসছে, সবাই ঢুকে পড়ি ওতে। কি জেহাদের কি অর্থ দাঁড়াচ্ছে সেসব বোঝার কোনো নেই, কিচ্ছু হবে না। এই গোঁড়ামি, অন্ধত্ব, এখান থেকে বেরিয়ে আসুন, সুস্থ মানসিকতার হন, দেশকে ভালোবাসতে শিখুন, ঐক্যবদ্ধ হয়ে থাকার অঙ্গীকার করুন। না হলে বাঁচার কোনো রাস্তা নেই। কোথাও লিঙ্ক যদি একবার খুঁজে পায়, দেখবেন যাদেরকে ধরা হচ্ছে তাদের পরিবার যাদের যা আছে কি হাল হয়। এবং এর আগেও তো উদাহরণ তো রয়েছে কি হাল হয়েছে। এমন ধারা, এমন কেস একবার ছুলেই একেবারে জীবন কেল্লা ফতে। ফলে উল্টো পাল্টা কমেন্ট করা, আমি দেখছি এখানে বসেও আমাকে অনেকে ফোন করেন, এমন এমন হুমকি দেওয়া হয় এই বাংলা থেকে। ওপার থেকে যা হচ্ছে ছেড়েই দিন, এই বাংলা থেকে এমন এমন হুমকি দেওয়া হয়, শুনলেই মনে হয় যে এরা এই বাংলার না, বা এই বাংলার হলেও এদের মানসিকতা ওপার বাংলার ওই টাইপের বা জঙ্গি টাইপের। তখনই আমার মনে প্রশ্ন জাগে, এরা সব কারা, কোথায় আছে এদের প্রত্যেককে ধরে ফেলা উচিত। আমি কিছু কিছু নাম্বার নোটও করছি, এদেরকে ধরে ফেলা উচিত, এদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, বা ওই যে সব হচ্ছে যারা তদন্ত চালাচ্ছে তুলে দেওয়া উচিত, ভারী ধারা দিয়ে। সব শখ মিটে যাবে। কমেন্ট করা, উল্টোপাল্টা কমেন্ট করা, দেশ বিরোধী কমেন্ট করা, ওই বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশে তাদের সুরে সুর মিলিয়ে কথা বলা, এপার বাংলাতে বসে, সব চটকে যাবে, সব চটকে যাবে যদি একবার এই তদন্তকারী সংস্থার লিঙ্ক খুঁজে পায়। শুধু তো এটা না যে ডিরেক্টলি যুক্ত তো আছেই অপরাধ, সমর্থন টাইপের কথা, মন্তব্য, পোস্ট এইসব করলেও কিন্তু ওই কাজে সামিল হিসেবে ধরা হবে এবং ধরা উচিত।
এই ধরনের মন মানসিকতার এতটুকু বাড়তে দেওয়া উচিত না, এতটুকু বাড়তে দেওয়া উচিত না। যেখানেই কোনো এরকম লোক পাওয়া যাবে, লিঙ্ক পাওয়া যাবে, ধরো পাকড়, ধরে ফেলো ওকে। ভারতবর্ষে কোনো জঙ্গিপনা, জঙ্গিবাদ চলবে না। ভারতবর্ষে জঙ্গিদের কোনো স্থান নেই। এখানকার নিয়ম, এখানকার আইন, এখানকার দেশের সিস্টেম সবকিছুকে মেনে চলতে হবে। বাইরে কোথায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই। এই ভারতবর্ষে এইসব চলবে না। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।